নমস্কার বন্ধুরা, অষ্টমীর রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত। দেখো, আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। একদম বর্ষাকাল সিজনের সমস্ত রকম সবজি দিয়ে একটা নিরামিষ তরকারি। আমরা বাঙালিরা তো এই তরকারিটাকে একদম সাদা নিরামিষ তরকারি বলে থাকি। জানি না তোমরা কে কী বলো, আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। দেখো, তার জন্য নিয়েছি আমি অনেক রকমের সবজি। মিষ্টি লাউয়ের ডগা, কচু, বরবটি, পটল, আলু, বেগুন আর গ্যারা। এই সমস্ত রকম সবজি দিয়ে একটা সাদা নিরামিষ তরকারি হবে। দেখো, তার জন্য আমি সমস্ত রকম সবজিগুলোকে খুব সুন্দরভাবে কেটে নিচ্ছি। একটু লম্বা লম্বা করে কাটতে হবে। তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি। এই রান্নাটা তোমরা যদি একবার খাও, সত্যি বলছি বন্ধুরা, একদম মাছ, মাংস, ডিম ভুলে যাবে। দেখো, রান্নাটা না একদম গরম গরম ভাতের সাথে ফু দিয়ে দিয়ে খাবে। অসাধারণ লাগে খেতে। রান্না করতে তো তেমন কোনো তেল মশলা লাগছে না, শুধু লঙ্কা আর সবজি আর লবণ, এটুকুতেই এমন টেস্টি একটা রেসিপি হয় যে অন্য কোনো রান্নার দিকে নজরই পড়বে না। দেখো, আমি সমস্ত রকম সবজি কেটে নিয়েছি। রান্নাগুলো দেখো এতটা কম সময়ে হয় আর এতটা হালকা পাতলা রান্না, যেটা খেলে শরীর মন সবই ভালো থাকবে। দেখো, এদিকে সবজি কাটা হয়ে গেছে আর আমি রান্নাটা বসিয়েও দিয়েছি। কড়াইতে গরম জল করে নিয়ে তার মধ্যে সবজিগুলো দিয়ে দিয়েছি। সবজিটা দেওয়ার পর কাঁচা লঙ্কা চেরা দিয়ে আর স্বাদ মতো লবণ দিয়ে একটু নেড়ে নিয়ে সবজিটা ঢাকা দিয়ে রান্না হতে দিতে হবে। যতক্ষণ না সবজিটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ একটু ঢাকা দিয়েই রাখতে হবে। দেখো, প্রথমবার ঢাকনা আমি খুলে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা বরবটি ও কেটে ধুয়ে রাখা মিষ্টি লাউয়ের পাতা ও ডগা। কারণ মিষ্টি লাউয়ের পাতা বা ডগাটা দিলে না কি হয়, সবজিটা একটু সবুজ সবুজ হয়, খেতে আরও বেশি ভালো লাগে। দেখো, দিয়ে দিলাম। এটা একটু পরে দিলে কি হয় বলো, একদম গলে যাবে না, সুন্দর থাকবে, দেখতে ভালো লাগবে, কালারটা নষ্ট হয়ে যাবে না। দেখো, এখন একটু নেড়ে চেড়ে নিয়ে আর একটু ঢাকা দিয়ে দেব 2-3 মিনিটের মতো। দেখো, ঢাকা দিয়ে দিচ্ছি। এখন তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে রান্নাটা কতটা কম সময় হচ্ছে আর কতটা হালকা পাতলা, তেল মশলা ছাড়া হচ্ছে। মশলা তো কোনো কিছু লাগছেই না, শুধু 5 ফোড়নটাই লাগছে। দেখো, আমি ঢাকনাটা খুলে নিয়েছি। সমস্ত রকম সবজি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন নামিয়ে নিলাম। এখন সবজিটাকে সম্বার দেব। দেখো, তার জন্য কড়াইটা গরম করে নিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে একটু তেল আর এর মধ্যে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা। তারপর দিয়ে দেব 5 ফোড়ন, মানে 5 মশলা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখো, 3টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা একটু ভেজে নেব। দেখো, শুকনো লঙ্কাটা একটু উল্টে পাল্টে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ 5 মশলা। 5 মশলাটা সহ শুকনো লঙ্কাটাকে আর একটু ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেব ওই যে নামিয়ে রাখা সবজিটা। দেখো, খুব সুন্দরভাবে ফোড়নটা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে ঢেলে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা, নামিয়ে রাখা সবজিটা। দেখো, এখন আমি সবজিটা দিয়ে দেব। দেখো, দিয়ে দিচ্ছি। এই রান্নাটার স্বাদই হচ্ছে লবণের মধ্যে। তোমরা লবণটা ঠিকঠাক দেবে, তাহলে দেখবে রান্নাটার স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। দেখো, এখন খুব ভালো করে একটু খুন্তির সাহায্যে নেড়ে নেব, একটু ঘেঁটে নেব, তাহলে দেখতেও সুন্দর হবে।
আর যে কোনো জিনিসই দেখতে সুন্দর হলেই খেতে খুব ভালো লাগে, তাই না বলো বন্ধুরা? দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে। তোমাদের বলছি বন্ধুরা, একবার হলেও রান্নাটা বাড়িতে করে খেয়ে আমাকে জানিও কমেন্ট করে যে কেমন লাগে। সত্যি বলছি, তোমরা মাছ মাংস দূরে রেখে দেবে, এই সবজিটা দিয়েই তোমাদের এক হাঁড়ি ভাত শেষ হয়ে যাবে। বাড়ির লোকেরা না এই রান্নাটা খেলে বলবে যে না, এই রান্নাটাই করো। কারণ এই গরমে অতটা রিচ খাবার খাওয়ার থেকে এই হালকা পাতলা রান্নাটা খেলে শরীরও ভালো থাকবে আর মনটাও ভালো থাকবে। এখন তো আমরা আমাদের শরীরের দিকে নজর দিতেই পারি না, তবুও এই রান্নাটা খেলে সত্যি বলছি আমাদের শরীরে পর্যাপ্ত পরিমাণ ভিটামিনও যাবে আর শরীরটাও ভালো থাকবে। এখন শুধু খাওয়ার অপেক্ষা। দেখো খুব ভালো করে ফুটে গিয়েছে। এখন রান্নাটা নামিয়ে নিলেই গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে পরিবেশন করলে জাস্ট জমে যাবে, অসাধারণ লাগে খেতে। তরকারিটা না সম্বার দেওয়ার পরে বেশিক্ষণ রান্না করতে হবে না, কেন কি বলো, বেশিক্ষণ রান্না করলে না সবজির কালারটা একটু হলদেটে হয়ে যাবে, তো খেতে ভালো লাগবে না। দেখো একটু সবুজ সবুজ থাকতে নামিয়ে নেবে, খেতে অসাধারণ লাগে। দেখো আমি নামিয়ে নিয়েছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যারা যারা নতুন, আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আরও ভালো ভালো টেস্টি টেস্টি ভিডিও তোমরা পাবে। সকলে ভালো থেকো, দেখা হবে পরের ভিডিওতে।